নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজকে একটা ভালো তন্ত্র দিচ্ছি ঠিক তাদের জন্য যারা খুব ভালোবাসেন। এই ভালোবাসার জন্য নিজের কলজাটাও বার করে দিতে পারেন, ঠিক এরকম ভালোবাসা। কিন্তু যাকে আপনি আপনার মনের মতো ভালোবাসেন সে কিন্তু আপনাকে সাড়া দিচ্ছে না। সে আপনাকে আপনার মতো ভালোবাসবে তো দূরের কথা, সে কিছুতেই আপনাকে মেনে নিতে পারছে না। সেটা অনেক ক্ষেত্রে কিন্তু স্ত্রীর ক্ষেত্রেও দেখা যায়। অনেক বিবাহিত মহিলা ক্ষেত্র কিন্তু পুরুষ দেখা যায়, অনেক বিবাহিত পুরুষের ক্ষেত্রে কিন্তু মহিলা দেখা যায়। একই ছাদের তলে আছেন, একইভাবে বাস করছেন, সন্তান আদি দিয়ে জীবন ধারণ করছেন, সুন্দরভাবে খাওয়া দাওয়া করে জীবনটা অতিবাহিত করছেন, কিন্তু আপনি পরিপূর্ণ ভালোবাসা পাচ্ছেন না। প্রচুর আছে কিন্তু। ঠিক তাদের জন্য আমি যেই কাজটা দেব, আর বারবার আমি বলে রাখি, আমার তন্ত্রগুলো কখনো বৃহৎ তন্ত্র দেওয়ার চেষ্টা করি, তবে বৃহৎ তন্ত্র দিলে আপনাদের একটা লাভ আছে, যে বৃহৎ তন্ত্র কিন্তু খুব পরিপূর্ণতাভাবে কাজ করে। আমি ছোট্ট ছোট্ট তন্ত্র দিলে সেই তন্ত্র কাজ করবে 100%, কিন্তু লং টাইম সেটা কিন্তু আপনার জীবনে ফলপ্রসূ হবে না। আমি মন্ত্রের যন্ত্র থেকে একটা কথা বলতে পারি আপনাদের, বারবার বলেছি, এখানে কোনো মিথ্যার আশ্রয় আপনি পাবেন না। আমি চেষ্টা করব যতটা মিথ্যা না বলে আপনাদের একটা নির্দিষ্ট জায়গায় সীমারেখায় আমি পৌঁছতে পারি বা পৌঁছে দিতে পারি। ঠিক সেই ক্ষেত্রে এরকম কিন্তু অনেক ফ্যামিলি আছে যেগুলো আমার জানা, আর আমি যে তন্ত্রগুলো দেব বা দিচ্ছি, এই তন্ত্র কিন্তু একদম বাস্তবিক ঘটনা। আমার কাছে প্রচুর কাস্টমার আসা যাওয়া করেন, অনেক ক্লায়েন্ট আসা যাওয়া করেন, অনেক মা বোন আসা যাওয়া করেন। ঠিক তাদের থেকে আমি নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় কিন্তু আমি করি বর্তমান যুগের অবস্থাটা। ঠিক তার থেকে অনেক পুরাণ ঘেটে ঘেটে আমি খুব ছোট্ট ছোট্ট বা বৃহৎ তন্ত্র আপনাদের দেই, যেন আপনারা ঘরে বসে সুন্দরভাবে সেই তন্ত্রগুলো করে আপনার জীবনে আপনি যেন সুখী হতে পারেন। তার কারণ জীবনটা খুব ছোট। আমাদের এই জীবন মৃত্যুই হচ্ছে সীমাবদ্ধ জায়গা, কিন্তু আমাদের চাওয়াটা কি? এই যে মৃত্যু সীমাবদ্ধ জায়গা, আর আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা হচ্ছে অপরিসীম, আকাশের মতো, যার শেষ নেই। তাই তো? ওই শেষ নেই যে জায়গাটা, অতটা কিন্তু আমি পারবো না। আমি এই ছোট্ট জীবনের মধ্যে আপনি কতটুকু ভালো থাকতে পারেন সেই জায়গাটা বিবেচনা করে কিন্তু আপনাদের আমি ছোট্ট ছোট্ট তন্ত্র আমি দেই। এই কারণেই দেই যে আপনারা প্রচন্ড ব্যস্ত মানুষ, তাই বড় ভিডিও দেখার মতো সময় আপনাদের হাতে নেই। তাই ছোট্ট ছোট্ট ভিডিও আমি করবার চেষ্টা করি, যেন আপনারা ট্রামে, বাসে, ট্রেনে, যেই পজিশনে থাকুন না কেন, আপনি সেটাকে দেখতে পারেন এবং উপলব্ধি করতে পারেন। তাহলে আমি আসল কথায় ফিরে আসি। যদি মনে করেন আপনার স্ত্রী, আপনার প্রেমিকা আপনাকে, আপনার মনে হচ্ছে যে তারা আপনাকে ভালোবাসছে না, তাহলে আপনি দশকর্মা ভান্ডার আপনি চলে যান। খুব সামান্য পয়সা, একটা খস এবং চন্দন
আপনি কিনে আনেন, কিনে এনে যে কোনো মঙ্গলবার এবং শনিবার বারটাকে কিন্তু আপনার মনে রাখতে হবে। আর এই বারের মধ্যে যেন কোনো পূর্ণিমা বা অমাবস্যা না পড়ে। ঠিক তখনই আপনি মঙ্গলবার বা শনিবার আপনি চন্দন পাতার মধ্যে এই খস আর চন্দনটা আপনি ঘষুন। ঘষার পর প্রতিদিন স্নান করার পরে ঘষে আপনি যেটা ঘষা হলো চন্দন পাতার ওপর, আপনার মধ্যমা আঙুল ডান হাতের সেটা ঠেকিয়ে আপনি তিলকের মতো বা টিপের মতো আপনি পড়ুন। আমি আপনাকে বলছি, আপনার মনে যদি মনে হয় যে যদি আপনি পুরুষ হন বা মহিলা হন, যেই হন না কেন, অপোজিট মানুষ আপনাকে পছন্দ করছে না বা আপনি বুঝতে পারছেন না, এই প্রত্যেকটা কারণের জন্য আপনি ভীষণভাবে উপকৃত হবেন। আপনি দেখতে পাবেন এই কন্টিনিউ যদি আপনি এই তিলকটা পড়ে যেতে পারেন, ঘষা চন্দনের ঘষা জলটা ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে যে রেজাল্টটা পাবেন, সেই রেজাল্টটা কিন্তু অপরিসীম, যেটা বিশ্বাসেরও বাইরে। সেটা শুধু একজনই বলতে পারে। আপনি কি রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে সময়। তাই সময়ের জন্য অপেক্ষা করুন। নমস্কার।